তো দেখুন বন্ধুরা, আমি সকালবেলা পটল আর বেগুন ভাজছি। বাবা রুটি দিয়ে খাবে, আর কাজের দিদিরও রুটি দিয়ে খেতে দেব। এই পটল ভাজার পরে আমি চা করছি। বাবার রুটি আর পটল ভাজা খাওয়া হয়ে গেছে, কাজের দিদি খেয়ে চলে গেছে। তো আমি চা বসেছি বাবার জন্য, আর মাকে রুটি দিয়েছি, রুটি কলা ফাঁকা পটল ভাজা দিয়েছি। আর এই চাটা হচ্ছে বাবার জন্য। বাবার চাটা একটু বেশি ফোটাতে হয়, কালো করে নিয়ে খায়। আর এখানে আমার মেয়ে পাহিসোনা আছে, ওর বম্মার কাছে বসে বসে মুড়ি আর কলা পাকা খাচ্ছে। এই তো ওদিকে দেখি দেখি, আমার হিরোইন, আমার হিরোইন। ও বাবা, আমার সোনা মা, ছন্টি মা, ছনু ছেলে, ছনু ছেলে। তো বন্ধুরা দেখুন, এই আমি অনেক দিন পরে ঠাকুর ঘরে এসেছি। ভোগ দেবো বলে অসহ্য চলছিল, ওই জন্য ঠাকুর ঘরের কোনো ভিডিও দেখাতে পারিনি। এই কলা পাকা দিয়ে ঠাকুরকে ভোগ দিচ্ছি। কলাগুলো কিনে আনা হয়েছে, এক কাঁদি কলা কিনে আনা হয়েছে, ঠাকুরকে দেওয়া হচ্ছে। ভোগেরও সুবিধা হয়, আমরাও খেতে পারি, বাচ্চারাও খেতে পারে। এক কাঁদি কলা আমাদের পাহিসোনার বাবা নিয়ে এসছে কিনে। তো এই দেখুন, এবার আমি তুলসী পাতা দেব। ঠাকুরের প্রসাদের উপরে তুলসী পাতা দিলে সেটা শুদ্ধ হয়ে যায়, শুদ্ধাচারে সেটাকে ঠাকুর গ্রহণ করে। ওই দেখুন, তুলসী পাতা আমি দিয়ে দিলাম। এবার ভোগটা ঠাকুরকে বসিয়ে দেব। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। এই আমি ঠাকুর ঘরে জাস্ট ভোগ দিতে এলাম, কলা দিয়ে ঠাকুরকে ভোগ দিচ্ছি। ভোগ দেওয়ার পরে আমি বারান্দায় গিয়ে টিফিন করবো। আজকে রোদ সেরকম নেই, কিন্তু এখন দেখতে পাচ্ছি রোদ উঠেছে। তো দেখুন বন্ধুরা, এই দেখুন বাইরেটা এত রোদ উঠেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, পরে আমি দেখিয়ে দিচ্ছি এক ক্যামেরা। তো এখন আমি ভোগ দেবো এই ঠাকুরকে। এই দেখুন, আমি ঠাকুর ঘরে বসে আছি, ঠাকুরকে ভোগ দিয়ে বারান্দায় চলে যাবো। তো এই দেখুন বন্ধুরা, আমি এই দেশি মুরগির মাংসটাকে হলুদ আর তেল মাখিয়ে নিচ্ছি, কারণ আদা রসুনটা এখনও বাটা হয়নি, ম্যারিনেট করব। তেল আর হলুদ মাখিয়ে এখন রেখে দিচ্ছি, আদা রসুনটা বেটে নিয়ে পরে মাখিয়ে নেব। এই মাংসটা রান্নার জন্য কড়াতে তেল দিয়ে একটু হলুদ ফেলে দিলাম, তাতে আলুটা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তেলের উপর পেঁয়াজ দিয়ে দিলাম। এই আলুটা তোলা আছে, আর এখানে কড়াতে পেঁয়াজটা ভাজছি, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেওয়ার জন্য। এখানে মাংসটা ম্যারিনেট করা আছে, আদা রসুন দিয়ে দিয়েছি বাটা, তেল সব কিছুই দিয়ে দিয়েছি। আর এই দেখুন কি রোদ, এখন আকাশে প্রচণ্ড রোদ। তো এই দেখুন মাংসটা কষা চলছে। তো বন্ধুরা এই দেখুন মাংসটা ভালো করে কষছি। দেশি মুরগি অনেকক্ষণ কষে নেব, নিয়ে প্রেসারে সিটি মারতে হবে, তবে মাংসটা সেদ্ধ হবে। কেন দেশি মুরগির মাংস সেদ্ধ হতে দেরি হয়, কড়াতে ভালোভাবে সেদ্ধ হবে না। তো ভালো করে কষে নিয়ে তবে প্রেসার কুকারে দিয়ে দেব। কষা এখন চলছে। দেখুন বন্ধুরা, এই সকলের খাওয়া হয়ে গিয়েছে, এই মাংসটা বেঁচে আছে, এইটা রাত্রে খাওয়া হবে।
মন্দিরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, ঠাকুরের বাসনগুলো সব গুছিয়ে নিয়ে বারান্দায় চলে যাবে। এই দেখুন ঘণ্টা, আরতি করা, পঞ্চপ্রদীপ, বড় জয় ঘণ্টা, একটা কাঁসা, এগুলো নিয়ে সব বারান্দায় চলে যাব, কারণ এখানে যা চোরের উৎপাত, সব চুরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই আমি রাত্রে রুটি করছি। রুটি আমি একটু বেশি করেই করছি, কারণ দেশি মুরগির মাংস রয়েছে। আমার ছেলে দুটো খাবে, বাবাও দুটো খাবে, আমার মেয়ে একটা খাবে, সকালে কাজে দিদি দুটো খাবে, বাবা দুটো খাবে, একসঙ্গে করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই রুটি করছি আমি। তো বন্ধুরা, এই দেখুন আমার রুটি হয়ে গিয়েছে। আমার ছেলে রুটি আর মাংস খাচ্ছে, সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছে। তো হ্যালো বন্ধুরা, আজকে রাত হয়েছে অনেক, এখন বাজে 1টা। সবে খাওয়া দাওয়া শেষ করলাম। পাইসোনার বাবা একটু লেটে এসছে, সবে খাওয়া দাওয়া শেষ করলাম। এবার হচ্ছে আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আপনারা প্লিজ আমার ব্লগটা দেখবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তার আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।